আসসালামু আলাইকুম। এইচএসসি ক্যান্ডিডেটরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা ইতিমধ্যে চলতেছে, আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হইতেছে। প্রশ্ন তুলনামূলক একটু হার্ড হইতেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি এখানে রসায়ন প্রথম পত্রের, ঠিক আছে, কেপিকেসি যে চ্যাপ্টারটা আছে ওটা নিয়ে আলোচনা করবো এখন। তো সব থেকে বেশি আছে যেখানে যে কেপি এর রাশিমালা নির্ণয় করো অথবা কেসি এর রাশিমালা নির্ণয় করো, তারপর হচ্ছে কেপিকেসি এর রাশিমালা প্রতিপাদন করো, ঠিক আছে। তো রাশিমালা এক জিনিস আর কেপি এর মান নির্ণয় করে এক জিনিস। রাশিমালা এক জিনিস, কেসি এর মান নির্ণয় করে এক জিনিস, ঠিক আছে। তো আমি এখানে একটা বিক্রিয়া লিখছি লিখছি যে বিক্রিয়াটির কেপি ও কেসি এর রাশিমালা নির্ণয় করো। রাশিমালা নির্ণয় করতে বলছে কারণ এখানে আমাদের কোনো বিয়োজন মাত্রা নেই, কোনো প্রেশার নেই। জাস্ট এই সমীকরণটা বা এই বিক্রিয়াটার কেপি এর রাশিমালা কেমন হবে, জাস্ট এইটা আমাদের বের করতে হবে। তো আমরা শুরু করি কিভাবে, খুবই ইম্পর্টেন্ট। কেপি এর রাশিমালা প্রতিপাদন করো বা কেপি এর রাশিমালা নির্ণয় করো, কেসি এর রাশিমালা নির্ণয় করো। একদম ইজি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা আসি। তো এখানে রিয়েকশনটা আগে লিখি। তো এটা একটা বিক্রিয়া, ঠিক আছে, একটা উভমুখী বিক্রিয়া। অবশ্যই কেপি এবং কেসি এর রাশিমালা আমাদের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হবে, ঠিক আছে। তো এখানে লিখি যে প্রাথমিক অবস্থায় এটার মূল সংখ্যা কত 3, আর এটার মূল সংখ্যা কত 1। প্রাথমিক অবস্থা মানে প্রাথমিক অবস্থা মানে হচ্ছে বিক্রিয়াটা এখন স্টার্ট হয়নি। আচ্ছা, বিক্রিয়া যদি স্টার্ট না হয় বা বিক্রিয়াটা যদি শুরু না হয় তখন, আচ্ছা, বিক্রিয়া যদি শুরু না হয় তার মানে কি এই বিক্রিয়ক পদার্থগুলো বিয়োজিত হয়নি। আর বিক্রিয়ক পদার্থগুলো যদি বিয়োজিত না হয় তাহলে উৎপাদ তৈরি হয় নাই। তার মানে প্রাথমিক অবস্থায় উৎপাদ তৈরি হয়নি, মানে উৎপাদের মূল সংখ্যা ছিল, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে এটার মূল সংখ্যা হচ্ছে 3 আর এটার মূল সংখ্যা 1, কিন্তু উৎপাদের মূল সংখ্যা ছিল, কারণ বিক্রিয়াটা এখন স্টার্ট হয়নি, বিক্রিয়াটা এখন শুরু হয়নি। আর বিক্রিয়াটা যদি শুরু না হয় তাহলে তো উৎপাদন হবে। এরপরে সাম্য অবস্থায়, কোন অবস্থায়? সাম্য অবস্থায়। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে এখানে বিক্রিয়ক পদার্থ, কিছু পরিমাণ বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়ে গেছে এবং উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণটা কি হয়ে গেছে, সেম। এটাই তো সাম্যাবস্থা, তাই কিনা? বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা সেম যখন হয়, ভারসাম্যতায় যখন থাকে, তখন সেটাকে বলি আমরা কি, সাম্যাবস্থা। এখন সাম্যাবস্থা মানে হচ্ছে যে এখানকার কিছু বিক্রিয়ক পদার্থ কি হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে। যদি উৎপাদে পরিণত না হইতো তখন কি সাম্যাবস্থায় থাকতো? থাকতো না। তার মানে সাম্যাবস্থা বলতে বোঝায় যে বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয়ে কি তৈরি হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে এবং উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণটা কি, সেম, সমান হয়ে গেছে, এই জন্য সাম্যাবস্থা। তার মানে এখানে আমাদের সর্বনিম্ন মোল সংখ্যা কত, তোমার হচ্ছে 1। তার মানে আমাকে সর্বনিম্ন থেকে শুরু করতে হবে। তাহলে এক মোলে মনে করো যে আমরা সবসময় এখানে ধরি নেই যে বিয়োজন মাত্রা, আমরা বিয়োজন মাত্রাটাকে কি ধরে নিই, আলফা ধরে নিই। কি ধরে নেই? আলফা ধরে নিই। অর্থাৎ কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়েছে বা কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয়েছে, সেই বিয়োজন মাত্রাটাকে আমরা কি ধরে নিই, আলফা ধরে নিই। কি ধরে নেই? আলফা ধরে নিই। তাহলে এখানে তাহলে আমরা লিখবো 3 × 1 - আলফা, বা এটারে লেখা যায় 3 - 3 আলফা। এটা হচ্ছে 1 - আলফা। এই জিনিসটা আসলে কেমন, যে এক মোলে যদি, মানে এই এক মোল থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, ধরো আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এক মোলে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এই যে আলফা পরিমাণ বিয়োজন মানে কি, এই বিক্রিয়ক পদার্থটির আলফা পরিমাণ বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হয়েছে। তো এই যে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এই কত মোল থেকে হবে, এর এক মোল আছে, এক মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে না? হ্যাঁ, ওই জন্য যেহেতু বিয়োজিত হয়েছে ওটা তো ভেঙে চলে গেল, এই জন্য আমরা এক মোল থেকে আলফা বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা তো ভেঙে বিয়োজিত হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে। কত মোল থেকে? এক মোল থেকে, ঠিক আছে। আচ্ছা, এক মোল থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে কয় মোল আছে? 3 মোল। 3 মোল থেকে কি হবে? 3 আলফা। এই 3 আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে কত মোল থেকে? 3 মোল থেকে। তাহলে 3 - 3 আলফা লিখি, 3 - 3 আলফা লিখি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এক মোল থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, এক মোল থেকে কি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এই জন্য আমরা 1 - আলফা লিখি। তাহলে 3 মোল থেকে কি হবে? 3 মোল থেকে কি হবে? 3 - 3 আলফা, বা এটারে অনেকেই নাকি কি 3 × 1 - আলফা। এই 1 - আলফা হচ্ছে এক মোলের জন্য, তাহলে এখানে কয় মোল আছে? 3 মোল, ওই জন্য 3 × 1 - আলফা, ঠিক আছে। তাইলে আমরা এটাকে খুব সুন্দরভাবে লিখতে পারবো যে 3 - 3 আলফা, এখানে লিখতে পারবো 1 - আলফা। তাহলে আচ্ছা, এক মোলে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এক মোলে আলফা পরিমাণ উৎপন্ন হবে, তাই কিনা? এক মোলে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এক মোলে আলফা পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা লিখবো এক মোলে যদি আলফা পরিমাণ উৎপন্ন হয়, তাহলে 2 মোলে কি হবে? 2 আলফা, ঠিক আছে। তো আমরা প্রথমে কেপি দেখতেছি, কি দেখতেছি? কেপি। কেপি মানে হচ্ছে তোমার হচ্ছে আংশিক চাপে সামুদ্রিক, আংশিক চাপে সামুদ্রিক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। এই মোট মোল সংখ্যাটা হবে সাম্য অবস্থায়। কোন অবস্থায়? সাম্য অবস্থায়, ঠিক আছে। এই মোট মোল সংখ্যাটা হবে সাম্য অবস্থায়, ঠিক আছে। তাহলে এখানে সমস্ত উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যাগুলো আমরা কি করবো? যোগ করবো। তাহলে এটা কি আসতেছে? এখান থেকে একবার দিলে তোমার হচ্ছে গিয়ে 4, আর এখানে আছে কি -2 আলফা। এটা হচ্ছে আমাদের কি মোট মোল সংখ্যা। 3 আর 1 যোগ করলে 4, আর 3 আর 1 যোগ করলে 4, এই যে 3 আলফা আর মাইনাস আলফা যোগ করলে -4 আলফা,
4 আলফা থেকে 2 আলফা বাদ। ঠিক আছে, এটা হচ্ছে মোট মোল সংখ্যা, একদম ইজি। এই যে এই জিনিসটুকু বুঝলে একদম ইজি। ঠিক আছে, এবার আমরা লিখবো যে সাম্যাবস্থায় কি হাইড্রোজেনের আংশিক চাপ। আংশিক চাপ কি কেমন নির্ণয় করবো? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা গুণন চাপ। ঠিক আছে, তাহলে এটা কি লিখছে? হাইড্রোজেন না, হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা কত আছে সাম্যাবস্থায়? 3 - 3 আলফা ডিভাইডেড মোট মোল সংখ্যা কত আছে? 4 - 2 আলফা, যেহেতু আংশিক চাপে এই জন্যই বিদারেন। ঠিক আছে, এরপরে আবার লিখবো সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা কত ছিল? 1 - আলফা, আর মোট মোল সংখ্যা 4 - 2 আলফা, হ্যাঁ, গুণন পি। তাহলে সাম্যাবস্থায় হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। অ্যামোনিয়ার নিজের মোল সংখ্যা ছিল 2 আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা গুণন পি। এগুলো আমরা কি বের করলাম? সাম্যাবস্থায় প্রত্যেকটা কি আংশিক চাপ। এখন কেপি কিভাবে নির্ণয় করব? তো অতএব কেপি কি? কেপি হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, সাম্যাবস্থায় উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদ এখানে কি আছে? অ্যামোনিয়া, আর অ্যামোনিয়ার মোল সংখ্যা কি যেটা সাম্যাবস্থায়। তাহলে আমরা লিখবো 2 আলফা, নিচে লিখবো 4 - 2 আলফা গুণন পি। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই যে অ্যামোনিয়ার এখানে মোল সংখ্যা কত ছিল? 2। এইটাই জন্য আমাদের কি পাওয়ার আকারে যাবে, ঘাত আকারে যাবে। মোল সংখ্যা পাওয়ার আকারে যাবে বা কি ঘাত আকারে যাবে। তাহলে কেপি নির্ণয় করবো কি? উৎপাদ বা বিক্রিয়ক, সবসময় উৎপাদ বা বিক্রিয়ক। উৎপাদ হিসেবে যেটা থাকে সেটাই উপরে, আর বিক্রিয়ক হিসেবে যেটা থাকে সেটাই কি নিচে, যে কোনো সময়। ঠিক আছে, তাহলে এই যে অ্যামোনিয়ার এখানে মোল সংখ্যা কত ছিল? 2, এটা পাওয়ার আকারে নিলাম। এরপরে কি আছে? হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 3 - 3 আলফা, তারপরে হচ্ছে কি 4 - 2 আলফা ইন্টু পি। হ্যাঁ, এখন হাইড্রোজেনের মোল সংখ্যা কত ছিল? বিক্রিয়ায় 3, এই যে পাওয়ার আকারে দিলাম। এরপরে নাইট্রোজেন কি লিখবো? 1 - আলফা, লিখবো কি 4 - 2 আলফা ইন্টু পি। আর নাইট্রোজেনের এখানে মোল সংখ্যা কত? 1, এই জন্য এখানে পাওয়ার আকারে কিছু দেওয়ার দরকার নেই। মূলত এইটা আমাদের এতটুকু আমাদের হচ্ছে কেপি এর বেসিক বা কেপি এর হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট। এরপর আমরা এটাকে জাস্ট কি করবো? ক্যালকুলেশন করে একটা সুনির্দিষ্ট কাঠামো প্রদান করবো। ক্যালকুলেশন করে সুনির্দিষ্ট কি কাঠামো প্রদান করবো। ওরা কি চলে গেছে? চলে গেল? আচ্ছা, তোমার খারাপ লাগতেছে নাকি? তাহলে আমাদের এই এতটুকুই, এখান থেকে এতটুকুই ছিল আমাদের কি কেপি এর কনসেপ্ট। ঠিক আছে, এরপর আমরা জাস্ট এই যে রাশিটা আছে এইটাকে জাস্ট একটা সুনির্দিষ্ট কাঠামো করবো, ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তো আমরা দেখি কি করা যায় এখানে। যে এই যে স্কোয়ারটা, এটা তো উপরে নিচে সব দিকে আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার এটাকে লেখা যাবে 2 এর উপর স্কোয়ার 4, আর আলফা স্কোয়ার আর পি স্কোয়ার কি পি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি লিখবো বলো? 4 - 2 আলফা তার উপর স্কোয়ার, তাই কি না? কারণ এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে। এবার এইখানে এটা কি লেখা যাবে? 3 - 3 আলফা কিউব পি কিউব। ঠিক আছে, নিচে লেখা যাবে কি 4 - 2 আলফা তার উপর কিউব গুণন। এখানে তো ওই রকম কিছু নেই, 1 - আলফা পি, আর লিখবো 4 - 2 আলফা। তো এটাকে শর্টকাট করবো এবার। 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে তাহলে কি হবে? 4 2 - কি আলফা স্কোয়ার, তাই কি না? এখান থেকে যদি 2 কমন নেই তাহলে 2 - আলফা থাকতেছে। এই 2 এর উপর স্কোয়ার মানে কি হচ্ছে? 4। হ্যাঁ, এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, এই জায়গায় তোমাদের নিচের 2 কমন নিলে কি হবে? 2 - আলফা হবে। তো পুরোটার উপর কি স্কোয়ার না, তাহলে এই 2 এর উপর স্কোয়ার মানে কি 4, আর 2 - আলফা স্কোয়ার, এটাই আমি এখানে লিখছি। ওকে, নিচেরটাও এখানে দেখো, খেয়াল করো, এখান থেকে 3 কমন যাচ্ছে। 3 কমন নিলে 3 এর উপর কিউব মানে কি 27, তাহলে এখানে থাকতেছে কি 1 - আলফা কিউব পি কিউব। নিচে যদি আমি 2 কমন নেই তাহলে কি 2 এর উপর কিউব করে কি 8, আর এখানে থাকবে কি 2 - আলফা তার উপর কিউব। আশা করি বুঝতে পারছো। এটা তো 1 - আলফা পি, আর এখানে আছে যদি 2 কমন নেই কি হবে 2 কি আলফা। ওকে, আমাদের কিন্তু শেষের দিকে। তাহলে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে আছে 4 × 2 - আলফা স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো 27 দেখলাম 27, এখানে 1 - আলফা কিউব, আর এখানে আছে 1 - আলফা, তাহলে কি লেখা যাবে? 1 - আলফা পাওয়ার কি 3টা, আর একটা কয়টা 4টা, পি আর পি কিউব গুণ করলে হবে পি পাওয়ার 4। এখানে করলাম মানে নিচে কি হবে? 8 দুগুণে কত আছে বাচ্চারা? 16। এখানে 3টা আর এখানে একটা, কয়টা হলো? 4টা, তাহলে 2 - আলফা পাওয়ার কি 4। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি? উল্টাই দিব। কি করবো? উল্টাই দিব। 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে লিখবো আমরা 4 × 2 - আলফা স্কোয়ার গুণন। তাহলে এই ভাগ ছিল যখন গুণ চিহ্ন হয়ে গেল তখন নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে 16 2 - আলফা পাওয়ার 4, হ্যাঁ, আর নিচে কি লিখবো 27 1 - আলফা পাওয়ার 4 পি পাওয়ার কি 4। এখন এই জিনিসটা যদি আমি কাটাকাটি করি কি হবে? হ্যাঁ, এই পর কাটা। আচ্ছা, কাটাকাটি করছি, বাকিগুলো কাটাকাটি ছাড়াই এখানে আলফা স্কোয়ার থাকতেছে, তাহলে আলফা স্কোয়ার লিখলাম। ওকে, এখানে আবার কি 16 থাকতেছে, তাহলে আগে কি লিখি 16 আলফা স্কোয়ার লিখলাম। এরপরে দেখো নিচে 2টা
টু মাইনাস আলফা স্কোয়ার আছে, আর উপরে আছে কি টু মাইনাস আলফা স্কোয়ার কি চারটা, দুইটা দিয়ে দুইটা কাটা গেলে আরো দুইটা থাকে, তাহলে এখানে লিখবো টু মাইনাস আলফা স্কোয়ার। এই দুইটা দিয়ে এখানে দুইটা গেছে, আরো দুইটা থাকে, লিখলাম। নিচে কি আছে 27, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ওয়ান মাইনাস আলফা আর কোথাও নাই, তার মানে ওয়ান মাইনাস আলফা ফোর ফোর লিখবো। এবার দেখো এখানে পি স্কোয়ার কয়টা, দুইটা, এখানে চারটা, তার মানে আরো দুইটা পি স্কোয়ার থাকে। এই হচ্ছে আমাদের কি, এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হচ্ছে কি কেপি এর রাশিমালা, এটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে বেস মানে আমাদের কনসেপ্ট আগে এইটুকু, তারপর এটাকে আমরা কি করছি ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এখান থেকে বুঝতে হবে এক মোলে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় 3 মোলে 3 আলফা, এই 3 আলফা কয় মোল থেকে বাদ যাবে, 3 মোল থেকে, তাহলে 3 মাইনাস 3 আলফা। এরপরে মোট মোল সংখ্যা লাগবে, এরপরে আমরা আংশিক চাপ বের করছি, আংশিক চাপ কেমনে বের করে, নিজের মোল সংখ্যা, সাম্যাবস্থা নিজের মোল সংখ্যা, ডেরিভেটিভ মোট মোল সংখ্যা গুণন চাপ। এরপরে কি কেপি বলুক আর কেসি বলুক, উৎপাদ ভাগ বিক্রিয়ক, উৎপাদ ভাগ বিক্রিয়ক, উৎপাদ ভাগ বিক্রিয়ক। উৎপাদ হিসেবে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আংশিক চাপ লিখছি, অ্যামোনিয়ার মোল সংখ্যা 2 ছিল, ওই জন্য পাওয়ার আকারে গেছে। এবার হাইড্রোজেন দেখো নিচে বিক্রিয়ক লিখছি, হাইড্রোজেনের সাম্যাবস্থার মোল সংখ্যা লিখছি, হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল 3, পাওয়ার আকারে দিছি। তারপরে এই জিনিসটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে একটা কাঠামো আনছি। এইটা ছিল আমাদের কি কেপি এর রাশিমালা, কি কেপি এর রাশিমালা। যদি এখানে বাচ্চারা, এখানে যেমন আলফা আমরা বিয়োজন মাত্রা ধরছি, এখানে পি চাপ ধরছি, যদি প্রশ্নের মধ্যে কি থাকতো তোমার হচ্ছে বিয়োজন মাত্রা থাকতো এবং চাপ থাকতো, তখন আমরা এগুলা এখানে বসাই দিয়ে, আলফার মান বসাই দিয়ে, চাপের মান বসাই দিয়ে একটা সুনির্দিষ্ট অ্যান্সার পেতাম, ঠিক আছে। যেহেতু শুধুমাত্র রাশিমালা নিয়ে করতে বলছে, আমরা রাশিমালা নিয়ে করলাম। আশা করি বুঝতে পারছো বাচ্চারা, কেপি রাশিমালা সব এই একটা যদি বুঝো সব পারবা। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।